সালামু আলাইকুম। আমি দুর্বল শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলবো। দুর্বল শিক্ষার্থীরাই কেন বারবার খারাপ ফলাফল করে? এর প্রধান কারণ হচ্ছে তারা নিজেদেরকে অনেক দুর্বল ভাবে। তাদের মন মানসিকতা ঠিক নাই, মন মানসিকতাই দুর্বল। তাদের মাইন্ড সেট আপ দুর্বল, যার কারণে তারা যখন পড়তে বসে তখন পড়ায় মনোযোগ বসে না, মনোযোগ থাকে না। কিছুক্ষণ পড়ার পর পড়া যখন মুখস্থ হয় না, তখন তারা অজুহাত খুঁজে এবং বলে পড়া অনেক কঠিন, আমার দ্বারা সম্ভব না। এর জন্য তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। এমতো অবস্থায় যদি তাকে পৃথিবীর সেরা শিক্ষক দিয়েও পড়ানো হয়, তার দ্বারা ভালো ফলাফল করা সম্ভব হবে না। তো প্রধান কাজ হচ্ছে মাইন্ড সেট আপ ঠিক করা, যে তার দ্বারা সম্ভব। এই চিন্তা মাথায় নিয়েই পড়া। আরেকটা কারণ হচ্ছে পড়াশোনা করেও ফলাফল খারাপ করা। সেটা হচ্ছে তাদের মাথায় সবসময় ঘুরপাক খায় কিভাবে অল্প পড়ে, অল্প পরিশ্রম করে ভালো ফলাফল করা যায়। একটা কথা মনে রাখবা, সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। তুমি যদি সফল হতে চাও, ভালো ফলাফল করতে চাও, তাহলে পরিশ্রম করেই তোমাকে ভালো ফলাফল করতে হবে। যারা ক্লাসে 1, 2 থাকে, ভালো ফলাফল করে, তারা কিন্তু সবসময় ভালো ফলাফল করে। তারা কিন্তু পিছনের দিকে তাকায় না, তারা সবসময় সামনের দিকে তাকায়। তারা সবসময় পরিশ্রম করে, তারা ফাঁকিবাজি করে না। তারা আরো বেশি বেশি পড়াশোনা করে, স্যারদের বেশি বেশি কোশ্চেন করে। যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্লাস 10-এ যারা পড়ো তাদের প্রি টেস্ট পরীক্ষা, তুমি তো এক লাফে 80 প্লাস নাম্বার পাবা না। লাফ দিয়ে তুমি গাছে উঠতে পারবা না। লাফ দিয়ে গাছে উঠতে গেলে উল্টা তুমি পড়ে যাবা। তাই এখন যে অবস্থায় আছো, সেই অবস্থা থেকে তুমি যদি 80 প্লাস পেতে চাও, তখন তোমার হিতে বিপরীত হতে পারে, বরঞ্চ তুমি ফেলও করতে পারো। তো আমার উপদেশ হবে, সামনের যে পরীক্ষা, এই পরীক্ষার সিলেবাসকে তুমি 3টি ভাগে ভাগ করতে পারো। প্রথম ভাগ হচ্ছে পাশ করার জন্য 2টি বা 3টি অধ্যায় ভালোভাবে শেষ করা, 100% কমপ্লিট করা। দ্বিতীয় ধাপ হচ্ছে মোটামুটি ভালো ফলাফল করার জন্য 4টি বা 5টি অধ্যায় পড়া। এবং তৃতীয় ধাপ হচ্ছে 80 প্লাস নাম্বার পাওয়ার জন্য সবগুলো অধ্যায় ভালোভাবে পড়া। এখন তুমি যেহেতু দুর্বল, আমি যেহেতু দুর্বলদের নিয়ে কথা বলতেছি, তোমার প্রথম কাজ হচ্ছে পাস নিশ্চিত করা। তুমি যেন উইদাউট এনি হেল্প, কারো সাহায্য সহায়তা ছাড়াই নিজ যোগ্যতায় যেন পাস করতে পারো, সেইভাবে 2 বা 3টি অধ্যায় খুব ভালোভাবে পড়ো। দেখো, টার্গেট ছোট করো এবং এই টার্গেটটাই পূর্ণ করো। তুমি টার্গেট বড় করলা কিন্তু পূর্ণ করতে পারলা না, তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবা। তো আমি মনে করি তুমি আগে পাস করার যোগ্যতা অর্জন করো, তারপর ভালো ফলাফল। যদি আমার কথাগুলো ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকুক।